এর আগের দিন ভয়েস চেঞ্জের আমাদের প্রথম ক্লাস ছিল, ওই প্রথম ক্লাসে ওইগুলোকে বলা দরকার ছিল আমার, বলিনি। তাই কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসের প্রথম দিকে আমরা কিন্তু ওই আলোচনাগুলো করে নিচ্ছি বা দেখে নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখ, এই যে সেন্টেন্সটা ফাংশনাল দিক দিয়ে যদি দেখি তাহলে 5 ভাগে ভাগ করা আছে সেন্টেন্স। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা কিন্তু সাধারণ বাক্য বা বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, সাধারণভাবে কিন্তু বলা যায় সেটাকে, সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেই সেন্টেন্সটা আমরা চিনবো সাধারণত কি শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে বা প্রশ্নবোধক বাক্য থাকলে, ঠিক আছে, ওইটাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। বুঝতে পারলি? তারপরে ফাংশনাল দিক দিয়ে আরো একটা সেন্টেন্স যদি বলি তাহলে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ওই যেখানে আছে না আদেশ, অনুরোধ, উপদেশ। ঠিক আছে, রোদ্রে দৌড়াদৌড়ি করবি না, ডু নট রান ইন দ্য সান, আছে না, এই ধরনের সেন্টেন্সটা আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ কি? অপটেটিভ হচ্ছে গিয়ে প্রার্থনা করা বুঝালে সেটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে গিয়ে দেখবি যেখানে হয়তো খুশি মানে আবেগ প্রবণ যে জায়গাগুলো সেগুলোকে আমরা কি বলবো, এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। এইটা সাধারণত দেখবি যে একটা এই যে এক্সক্লামেটরি সাইন আছে, ঠিক আছে, আবেগ সূচক চিহ্ন, এটাকে বলে। এই দ্বারা কিন্তু আমরা চিনতে পারি। কোনটা বুঝতে পারলি না বল? 3 নম্বরটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে গিয়ে আদেশমূলক শব্দ বাক্য। তারপর হচ্ছে কি আদেশ মানে কি, বলছে গেট আউট অফ দ্য রুম, আদেশ করলাম বেরিয়ে যা রুম থেকে। তারপরে আবার বলছে কি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন। তাহলে কি অনুরোধ করলি না? তাহলে আবার বলছে ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করিস না। তাহলে কি করলি, উপদেশ দিবি ওকে, তার মানে ক্ষতি হবে নিশ্চয়ই দৌড়াদৌড়ি করলে রোদ্রে। এরপরে আমরা যদি সেন্টেন্সকে দেখি স্ট্রাকচারের দিক দিয়ে যদি দেখি বা গঠনগত দিক দিয়ে, সেন্টেন্সটা কিন্তু 3 রকম, সেটা তোরা পড়েছিস এর আগে। সিম্পল সেন্টেন্স যেটাকে সরল বাক্য বলে, কমপ্লেক্স সেন্টেন্স যেটাকে জটিল বলে বাক্য বলে, ঠিক আছে, আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য, সেগুলো তোদেরকে পড়িয়েছি, তোরা জানিস। ঠিক আছে, তো আমরা এর আগে যে ক্লাসটা করিয়েছি ভয়েস চেঞ্জের, সেটা কিন্তু আমরা ওই বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ করেছি ওইগুলো। আজকে যে ভয়েস চেঞ্জটা করব সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে গিয়ে শেষে কি থাকবে, জিজ্ঞাসা চিহ্ন থাকবে। যেমন ভাবে এই যে দেখতো শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, এবং তোদেরকে এটাও করিয়েছি যে যখন জিজ্ঞাসা চিহ্ন লাগে শেষে, তো সাধারণত আমরা কি করি, এইচবি বা হেল্পিং ভার্বটাকে সামনে টেনে রাখতে হয়, তাই না? তারপরে জিজ্ঞাসা চিহ্ন করতে হয়, না হলে আমাদের WH ওয়ার্ড গুলো লাগিয়ে আমাদের জিজ্ঞাসা চিহ্ন করতে হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। এটা জানা আছে কিনা বল তোদের? ঠিক আছে, যেমন ভাবে দেখতো এই যে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, আবার এখানে নকল ভার্ব টানা আছে। যদি নকল ভার্ব বা এইচবি যদি টানা না থাকতো, তাহলে আমাদের যদি সাবজেক্টটা আগে থাকতো, তাহলে জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার আমাদের সাহস হতো না, সেটা ফুল স্টপ দিতে হতো। আরেকটা কথা বলে রাখি, এই অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত কি শেষে ফুল স্টপ থাকে। বুঝতে পারলি তো? যদি শেষে লাইনটা শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটাকে কি বলবি, অ্যাসার্টিভ। এর আগে যেগুলো করলাম সেগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, সেগুলো ভয়েস চেঞ্জ করলাম, মানে বিবৃতিমূলক বাক্য বা সাধারণ বাক্য যেগুলো আছে সেগুলো করলাম। আজকে কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, নিয়ম হচ্ছে একই, শুধু আমরা কি করব, ভয়েস চেঞ্জ করার পরে আমরা টেনে দিব সামনে খালি। ঠিক আছে, আমরা কি করি, যখন এইচভিটা প্রথমে থাকে তখনই তো জিজ্ঞাসা চিহ্ন লাগে না, হেল্পিং ভার্বটা প্রথমে লাগাবো তখনই জিজ্ঞাসা চিহ্ন লাগবে, তাই না? আমরা ওইটা আপাতত দেখবো না যে কে প্রথমে আছে না আছে, শুধু শেষে জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছি, তখন কিন্তু তার কাজটা কিন্তু ওইরকম ভাবে করবো। দেখ প্রথমত যে ভয়েস চেঞ্জটা করবো, দেখবি এইটা হচ্ছে আমাদের কি রে, প্রথমে এইচভি আছে বা হেল্পিং ভার্ব, ঠিক আছে, যেটাকে আমরা নকল ভার্ব বলি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটা হচ্ছে আমাদের ভার্ব, আর এইটা হচ্ছে কি অবজেক্ট। ব্যাস এইটুকু আমরা দেখব। তো করব কি, প্রথমত অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হয়, তাহলে কি করলাম, এ লেটার, তাই না? তারপরে কি বসাতে হবে, যেহেতু এখানে আমাদের কি আছে, ইজ আছে, আছে না? আমি বলেছিলাম যদি ইজ থাকে তাহলে কি করবি, ইজ এই এম ইজ আর যদি আর এর মধ্যে থাকে তাহলে ওটা বসে যাবে, তারপরে কি করবি, বিং বসবে না? হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব, ইজ বসিয়ে দিলাম, তারপরে একটা কি পাবো, বিং পেলাম।
ঠিক আছে, তারপরে V3 করতে হবে। তাহলে V3 করতে গেলে কি আছে আমাদের, রাইটিং আছে। রাইটিং এর মূল জায়গা কি, রাইট, ওটাকে রাইট রোড রিটার্ন করে দিব, WRITTEN রিটার্ন। তারপরে বাই কি হয়ে যাবে রে, বাই হি আছে বলে কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। এই পর্যন্ত আমরা ফুল স্টপ দিতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত আমরা কি দিলাম, ফুল স্টপ দিতে পারলাম। ঠিক আছে, কিন্তু আমাদের কি আছে বলতো, জিজ্ঞাসা চিহ্ন আছে প্রশ্নে। যখন প্রশ্নে জিজ্ঞাসা চিহ্ন আছে, আমাকে কি করতে হবে তাহলে, এইচবি বা নকল ভাবটাকে কি করতে হবে, সামনে টেনে নিতে হবে। তাহলে এই এইচবি বা নকল ভাবটা এখানে বসবে না, কোথায় বসবে, এইখানে বসবে এইচটা। বুঝতে পারলি না পারলি না, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিব। বোঝা গেল? যখন সাবজেক্ট থাকবে প্রথমে বা কোনো নাউন থাকবে প্রথমে, ঠিক আছে, তাহলে শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হয় না। এইচবি বা হেল্পিং ভার্বটাকে যদি আমরা প্রথমে করি তবে কি হবে, জিজ্ঞাসা চিহ্ন। দেখ তো এই দুটো আমাদের হেল্পিং ভার্ব কিনা বল, হ্যাঁ, এই দুটা হচ্ছে আমাদের কি এইচবি, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটা হচ্ছে কি রে ভি, আর এটা হচ্ছে কি রে অবজেক্ট। এবার আমরা কি করব, অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসি না, FOOTBALL করলাম, ফুটবল। তারপরে কি করব, যেহেতু আমাদের V1 আছে, বলেছিলাম না সূত্রটা দেখবি 2 নম্বর সূত্র, এই 2 নম্বর 1 নম্বর সূত্রই আছে তোদের। V1 যদি থাকে তাহলে এম না হলে ইজ না হলে আর বসবে, তাহলে ফুটবল যেহেতু আছে বলে আমরা ইজ বসালাম। ঠিক আছে, তারপরে কি করতে হবে, V3 করতে হবে। তাহলে প্লেটাকে প্লেইড করে দিতে হবে, প্লেইড। তারপরে একটা বাই পাবো, আমাদের সাবজেক্ট কি ছিল রে, ইউ, তাহলে ইউটার কোনো চেঞ্জ হবে না, ইউটা বসে যাবে। এই যখনই আমার হয়ে গেল তখন আমরা কিন্তু একটা ফুল স্টপ দিতে পারলাম। কি দিতে পারলাম, ফুল স্টপ দিতে পারলাম। কিন্তু আমার প্রশ্নে কি আছে, অ্যাক্টিভে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই না? বলে জিজ্ঞাসা চিহ্ন করতে গেলে আমি যে এইচভিটা পেলাম, ওই এইচভিটাকে কি করতে হবে, সামনে নিয়ে চলে আসতে হবে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিতে পারবো। এই এইচভিটাকে সামনে নিয়ে চলে আসলাম, তারপরে এখন আমার সুবিধা হলো জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার। বুঝতে পারলি না পারলি না বল? আগে আমরা এরকম ভাবে করছি আস্তে আস্তে, এরপরে যখন হয়ে যাবে তখন আমরা এখানে আর বসানোর মানে চেষ্টাও করবো না, ঠিক আছে, ডাইরেক্ট হয়ে যাবে। বোঝা গেল? একই রকম ভাবে দেখ, এই যে এখানে ডিড আছে, এই ডিডটা হচ্ছে কি রে, এইচভি, তাই না? এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা কি রে, অবজেক্ট। ঠিক আছে, এবার তোদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে ডিড তো স্যার এইচভি, আর এখানে হচ্ছে স্যার এটা ভি, তাহলে কুক এটা তো স্যার V1 স্যার, আর এখানে আবার স্যার ডিডটা V2 আছে, এটাকে কোন টেন্স ভাববো? প্রশ্ন তোদের, এটাকে পাস্ট টেন্স ভাববি। এইটাকে দেখে করলে হবে না, আমাকে এইটাকে দেখতে হবে। যখন তোদের ওই অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, দিয়েছিলাম না, তারপরে আবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করেছিলাম, তখনই এটা আমাদের কি ডিড হয়ে গেছিল, তো এটা V1 হয়ে গেছিল। দেখেছিস না তোরা? বলে আমরা এটাকে কি কি ধরে নিব, কোন টেন্সে আছে ভাববো, পাস্ট টেন্সে আছে ভাববো। হ্যাঁ, মানে পাস্ট টেন্সে মানে V2 আছে। তো দেখ তো এখানে প্রথমত কি বসবে, রাইস বসালাম, তারপরে কি বসবে, এইচবি বসবে না, বলেছিলাম যদি V2 থাকে তাহলে কি বসবে, ওয়াজ না হলে ওয়ার বসবে। তাহলে রাইসকে যেহেতু গোনা যায় না, আনকাউন্টেবল আছে বলে আমরা এটাকে সিঙ্গুলার ধরে নিব। হ্যাঁ, সিঙ্গুলার ধরে ওয়াজ বসাবো। ওয়াজ, হ্যাঁ ভাত অনেকগুলো, কিন্তু দেখবি যে আনকাউন্টেবল নাউন তোদেরকে করিয়েছি, এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল, গণনা মানে গণা যায় এবং গণা যায় না। যেগুলো গণা যাবে না ওটাকে আমরা কি ধরে নিব, সিঙ্গুলার। যেমন ওয়াটার, ওয়াটার গোনা যাবে রে, যাবে বলে ওটাকে আমরা কি ধরে নিব, সিঙ্গুলার ভেবে নিব। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, রাইস ওয়াজ। তারপরে কি করব, V3, তাহলে COOKED কুক, তারপরে বাই পাবো না, আর সাবজেক্টটা কি হয়ে যাবে, হিম হয়ে যাবে এইদিকে। বোঝা গেল রে? এই আমরা ফুল স্টপ দিতে পারলাম। কিন্তু আমার প্রশ্নে যেহেতু নকল ভার্ব টানা আছে বা এইচবি টানা আছে সামনের দিকে, তারপরে জিজ্ঞাসা পেয়েছে, তো আমাকেও কি করতে হবে রে, এই এইচবিটাকে সামনে করতে হবে। ঠিক আছে, তোরা বলবি যে স্যার পরীক্ষাও কি বারবার এরকম করেই করবো না, যখন আমরা এগুলোকে শেখাচ্ছি, করতে করতে যখন প্র্যাকটিস করে অভ্যাস হয়ে যাবে তখন আমরা অটোমেটিকলি ওইখানে করতে পারবো। বুঝতে পারলি তো? নকল ভার্ব বা হেল্পিং ভার্বটা সামনে টানা থাকলে আমরা কি জিজ্ঞাসা চিহ্ন দিতে পারবো। আর আমাদের অ্যাক্টিভে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে অবশ্যই আমরা জিজ্ঞাসা চিহ্ন করবো। বোঝা গেল না গেল না বল? তারপরে দেখ এই উদাহরণটা, দেখ তো এইটা হচ্ছে আমাদের MH
ভি, মানে মোডাল অক্সিলারি ভার্ব বলা যায় না এটাকে? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট আছে, ইউজ টু, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তো এটা হলো মোডাল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ধরতে পারি, হ্যাঁ। আর এইটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা কি অবজেক্ট। প্রথমত আমরা কাকে নিয়ে আসবো বাক্যের প্যাসিভের ক্ষেত্রে? তাহলে এ কারকে নিয়ে আসলাম, হ্যাঁ, এ কার। তারপরে কি করব? হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। আমি বলেছিলাম তোদের সূত্রে দেওয়া আছে, দেখ, যে শ্যাল না হলে উইল যদি থাকে তাহলে ওই দুটোর মধ্যে একটা বসে যাবে। তাহলে এ কার যেহেতু আছে আমরা কি বসাবো এখানে? উইল বসাবো, হ্যাঁ। আমি বলেছিলাম আই আর উইল ক্ষেত্রে শ্যাল বসে, বাকি ক্ষেত্রে উইল বসে। তাহলে এ কার যেহেতু আছে বলে কি বসবে? উইল বসলো। তারপরে একটা বি পাবো কিন্তু, হ্যাঁ, বি। তারপরে ভিজিডি করতে হবে, তাহলে ড্রাইভটা ড্রাইভেন হয়ে যাবে। তারপরে একটা বাই পাবো, আর ইউটা বসে যাবে। ইউর কোনো প্রোনাউনগত চেঞ্জ হয় না অবজেক্টের ক্ষেত্রে। এবার দেখ আমরা কি দিতে পারলাম? ফুল স্টপ। দেখ সাবজেক্ট বা নাউন যদি প্রথমে থাকে তাহলে আমরা কিন্তু বাক্যের শেষে কি দিতে পারবো? ফুল স্টপ দিতে পারবো। কিন্তু আমার অ্যাক্টিভ ভয়েসটা যেহেতু আমার জিজ্ঞাসা চিহ্ন ছিল বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল বলে আমাকে এখানেও জিজ্ঞাসা লাগাতে হবে, ঠিক আছে? যতক্ষণ না আমি এই মোডাল অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসছি ততক্ষণ আমি কি দিতে পারছি না? জিজ্ঞাসা চিহ্ন দিতে পারছি না, ঠিক আছে? আমরা কিন্তু ফুল স্টপ দিয়েই কিন্তু থেমে গেলাম। এবার করব কি, এইখানকার যে এইচবি বা হেল্পিং ভার্বটা ছিল মোডাল অক্সিলারি ভার্বটা, এটাকে আমি এইখানে নিয়ে আসব। তারপরে এইখানে আমি কি দিতে পারবো? জিজ্ঞাসা চিহ্ন দিতে পারবো। বুঝতে পারলি তাহলে? তাহলে এরপরে যদি তোদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ভয়েস চেঞ্জ দিই বা হেল্পিং ভার্ব গুলোকে সামনে টেনে দিই, পারবি তো করতে? ব্যাস, সুন্দর পারবি তো রে? ঠিক আছে। কোনটা বুঝতে পারলি না? 2 নম্বরটা। আচ্ছা দেখ, এই ইসটার কাছে এই যে ফুটবল আছে, ঠিক আছে, ফুটবলকে আমরা সিঙ্গুলার নাউন ভেবে আমরা তার জন্য ইজ বসিয়েছি। আর যদি প্লুরাল হতো তাহলে আর বসাতাম, ঠিক আছে? আর যদি এখানে আই থাকতো শুধুমাত্র তাহলে এম বসাতাম। আমাকে এখানে ডু আছে এটাকে দেখে বসালে হবে না, আমাকে এইটাকে দেখে বসাতে হবে, ঠিক আছে? এইটাকে দেখে বসাতে হবে সবসময়। আমার উপরে কি আছে ওটাকে দেখে লাভ নেই, হ্যাঁ, আমার নিচে যেটা আছে ওইটাকে দেখে বসাতে হবে। তো ফুটবলকে যেহেতু আমরা পেয়েছি বলে ফুটবলকে দেখেই বসাবো, আমরা ওই ইউ কে দেখে বসাবো না বা ডু কে দেখে বসাবো না। ওকে।